সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁদপুর বাজারে। এই বাজারে আসার পরে আমি বাজারটা ঘুরে যে সকল বিষয় দেখতে পাইলাম, তাতে মনে হলো যে এই বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। এই বাজারে প্রায় সব কিছুই খুবই সস্তা দামে পাওয়া যায়। এই বাজারে টিন বিক্রির জন্য বা টিনের জন্য বিখ্যাত বলা যায়। অনেক দূর দূরান্ত থেকে এই বাজার থেকে মানুষের টিন কিনে নিয়ে গিয়ে ঘরের চাল দেয়। তো আমি গোটা বাজার ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে আসলাম হলো আ কাঠের বাজারে। কাঠের বাজারে আসার পরে আমি এখানে দেখতে পাইলাম যে এইখানে সকল রকমের সাইজ কাঠ এবং হচ্ছে রেডিমেড নানান ফার্নিচার এখানে পাওয়া যায়। তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে এখানে চৌকি, খাট, তারপরে হচ্ছে আ এখানে হচ্ছে মুরগির খোপ বা ঘোড়া, এই যে এখানে দেখা যাচ্ছে দরজা, জানালা পাওয়া যাচ্ছে। এইখানে হচ্ছে টেবিল পাওয়া যাচ্ছে, চেয়ার পাওয়া যায় এখানে। তারপরে হলো এই যে ডান দিকে দেখা যাচ্ছে ছোট করে বাটাম পাওয়া যাচ্ছে। এই যে বাম দিকেও দেখা যাচ্ছে বাটাম। তো হচ্ছে ডান বাম উভয় পাশেই বাটাম রয়েছে এইখানে। এখানে প্রচুর সাইজ কাট পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি আমি এখানে যেটা দেখলাম সেটা হলো এখানে প্রচুর পরিমাণে বাটাম পাওয়া যায়। এই যে ডান দিকে দেখা যাচ্ছে সব। এই যে বামেও দেখা যাচ্ছে। এখানে সকল প্রকার সাইজ কাঠই পাওয়া যায় মোটামুটি। আমি এটা করে যতটুকু দেখলাম। আপনারা যে কেউ এখান থেকে কাঠ নিয়ে গিয়ে যেকোনো মিস্ত্রিকে দিলে আপনাদের চাহিদা মতো যেকোনো ফার্নিচার তৈরি করে দিতে পারেন। এই বাজারটা সবচেয়ে জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ হলো যে এই বাজারের পাশে একটা নদী রয়েছে। এই যে নদী দেখা যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এইখানে যে কাঠগুলো আসে তার অনেকটাই হচ্ছে নদীপথে আসে। এইখানে হচ্ছে মাটির হাঁড়ি পাতিল আসে দেখলাম, সেগুলো এই নদীপথে আসে। আসলে এই সকল কারণে এই বাজারটা সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ হচ্ছে যে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা খুবই সহজ। বিশেষ করে বর্ষাকালে এই নদীতে প্রচুর পরিমাণে পানি আসে এবং নৌকার মাধ্যমে এইখানে হচ্ছে খুবই কম খরচ